হাসপাতাল চত্বর থেকে সাউন্ড লেভেল মিটার এখন ক্লাসরুমে। কি ধরা পড়লো সেখানে নিজের চোখেই দেখুন। লোরেটো ডে স্কুল বিধি অনুযায়ী স্কুল চত্বরও সাইলেন্ট জোন, কিন্তু জনবহুল শিয়ালদা জুড়ে যেখানে শব্দ দৈত্যের তাণ্ডব, সেখানে ক্যাম্পাস ছাড়িয়ে দূষণের প্রভাবের দৌরাত্ম্য ক্লাসের মধ্যেও। আমরা কিন্তু একেবারে মেন রাস্তার উপরে, ঠিক আছে, এটা কনস্ট্যান্টলি এটা মানে সেই সকাল থেকে রাত পর্যন্ত হয়েই যায়। একই ছবি হাজরায় আশুতোষ কলেজের সামনে, শব্দের মাত্রা 78 থেকে 80 ডেসিবেল। শুধু স্কুল কলেজ নয়, শব্দ দূষণের হাত থেকে রেহাই নেই হাইকোর্ট চত্বরেও। লাগাতার এই শব্দ দূষণের মধ্যে থাকা কতটা ক্ষতি করছে আমাদের শরীরের, চিকিৎসকরা বলছেন ক্ষতি মারাত্মক। নয়েজ ইনডিউসড যে হিয়ারিং লস, সেটা আমরা প্রত্যেক দিন আমাদের আউটডোর চেম্বার সব জায়গায় পেশেন্টের সংখ্যা বাড়ছে। একটু একটু করে ইন্ডাকশন অফ নয়েজ টু দ্য ইয়ার ক্যাভিটি বাড়ছে। বাচ্চা এবং ফর দ্যাট ম্যাটার হাসপাতালে যারা আছেন তাদের প্রত্যেকেরই এটা একটা প্রবলেম জোনে চলে যাচ্ছে। তাহলে কেন জব্দ করা যাচ্ছে না শব্দকে? কি বলছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, জাতীয় পরিবেশ আদালতের রায় মানতে তারা বাধ্য, কিন্তু কোথায় কোথায় যন্ত্র বসানো হবে, কত লোক লাগবে তার জন্য সমীক্ষা করতে হবে, কিছুটা সময় লাগবে। শব্দের মাত্রা বোর্ড বেঁধে দিতে পারে, কিন্তু তা মানা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের। অন্যদিকে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, নিয়ম ভাঙা নজরে পড়লেই জরিমানা করা হয়, আরো শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করা হবে। শহরবাসীর অভিযোগ, পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দুপক্ষের এই গা ছাড়া ভাবের জন্যই শহরে বাড়ছে শব্দ দূষণ, ওষ্ঠাগত হচ্ছে শহরবাসীর প্রাণ। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।